ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার সাক্ষাৎ প্রমাণ আছে রামায়ণে, তাই না? রামায়ণে প্রমাণ আছে। বলবেন কি? রামায়ণে একজনের কথা বলি। জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালিনী, নাম ছিল শবরী, তাই না? শবরীর কথা নিশ্চয় শুনেছেন। বিধাতার কি লেখা, ভাগ্যের কি পরিহাস। এই চণ্ডালের মেয়ে শবরী মাত্র 5 বছর বয়সে নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল। 5 বছর বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল বাবা, রাস্তার কাঙাল হয়ে গেল। ছোট্ট একটা 5 বছরের মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি। সে বলে উঠল, দয়াময়, আজ তো আমার আপন বলতে আর কেউ রইল না। তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে। মা হারাবার যে কি যন্ত্রণা, একমাত্র যার মা নেই সে বোঝে মা, অন্য কেউ বুঝবে না। আজকে তুমি আমার মাকে কেড়ে নিলে, আমার বাবাকে কেড়ে নিলে, কে আমাকে আদর করে শবরী বলে ডাকবে? কে আমায় আদর করে শবরী বলে কোলে তুলে নেবে, নিজের হাতে খাইয়ে দেবে? আমার তো আর কেউ নেই দয়াময়। তবে শুনেছি এই পৃথিবীতে যার কেহ নেই তার ভগবান আছে। বাবা, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। আপনার পাশে আপনার কোনো বন্ধু থাক বা না থাক, একজন সব সময় আছে গো, বিপদ ভঞ্জন মধুসূদন। আমার তো মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, কিছু নেই। তারপর জাতিতে একটা নিচু জাতের মেয়ে আমি, চণ্ডালিনী শবরী। কেউ আমাকে ভালোবাসে না, নিচু জাতের মেয়ে বলে। তবে আমিও আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ধৈর্যটা দেখুন বাবা, ইহজগতে আমরা কেউ কারোর জন্য দুদিনও অপেক্ষা করতে পারি না, তাই না? কেউ যদি বলে আমার অপেক্ষা করো, সে সময় নেই, দরকার নেই আমাদের এতদিন অপেক্ষা করার, কেন করব? আর কি জগতের মানুষ নেই? এরকম আমাদের ধৈর্য, দুদিনও থাকতে পারি না। দেখুন তার কত ধৈর্য, কত ভক্তি, কত ভালোবাসা। সংসার করলো না, একজনকে দেখবো বলে, সে কে জানেন? রামচন্দ্র। ওই ছোট্ট 5 বছরের মেয়ে রাম 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 করতে করতে আজকে তার এত বয়স হয়ে গেল মা, যে ভালো করে হাঁটতে পারে না। এবার হাতে একটা লাঠি ধরেছে। কেন? বয়স হয়ে গেছে। আর বয়স হয়ে গেলে দেখবেন আমাদের শরীরে আর বল থাকে না, ক্ষমতা শেষ হয়ে যায়। থাকে কোথায়? একটা বনের ভেতরে থাকে। বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বনে তাল পাতার কুড়ে ঘরে, ঝুপড়ি ঘরে বসে বসে বলছি, প্রভু গো, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? এ জগতে সবার প্রতি তুমি দয়া করছো, কৃপা করছো, একবারও কি আমার দিকে তুমি চেয়ে দেখবে না দয়াময়? একবারও কি আমার মুখের দিকে তুমি চেয়ে দেখবে না? একবারও কি তুমি আমায় কৃপা করবে না? আমি এখনো বসে আছি, আমি তোমার জন্য আশা ছাড়িনি। দিন তো আমার শেষ, দিন ফুরিয়ে গেল। আর কদিন বেঁচে থাকবো আমি নিজেও জানি না, কিন্তু যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তোমার অপেক্ষা করে যাব। সবরই বসে আছে, আশা ছাড়েনি। বাবা, আশাতে চাষা ঘাটে, তাই না? যারা চাষি চাষ করে খুব
আশা নিয়ে চাষ করে। কেন এত কষ্ট করে চাষ করছি, আমার ফসল একদিন ঠিক ফলবে। আশা ছাড়লে হবে না। আজকে ভগবানের কৃপা নাই বা হোক, কালকে তো হবে। এ জন্মে নাই বা হলো, পরজন্মে তো কৃপা হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। এই আশাটা ছাড়লে হবে না বাবা। এই আশার পথে নয়ন দিয়ে বসে আছে, এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করছে। দয়াময় এই পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় আমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, হরি বল হরি বল। কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, শুধু কাঁদে আমার মন। নীরব হই রই দাঁড়ায় পঞ্চবতীর বন। আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। ওগো নীরব হয়ে রই দাঁড়ায় পঞ্চবতীর বন। আজ নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ওগো পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। সবরই যখন প্রভুর জন্য এখনো বসে আছে বাবা, দেখুন এত বয়স হয়ে গেল, বেলা চলে গেল। বেলা তো সবারই একদিন যাবে মা, চিরদিন তো আর এরকম থাকবো না। লাঠি সবাইকে একদিন ধরতে হবে। রাস্তায় কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে যায়, বয়স হলে তো আমাদের কোমরটা বেঁকে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারি না। তখন অনেক ছেলে মেয়ে আছে ঠাট্টা করে, কেন ওই দেখ দেখ বুড়ো হয়ে গেছে কি করে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওইরকম দিন আমারও আসবে। ওইরকম লাঠি আমাকেও ধরতে হবে, চিরদিন আমি এরকম থাকবো না, এই দিনটা আমরা ভুলে যাই। বসে আছে এখন। রাম সবরীকে কৃপা করেছিল কোন দিন? সারা জীবন তার পেরিয়ে গেল, শেষ বেলায় আর গোনা দিন মাত্র। কদিন পর সে চলে যাবে বাবা, বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। রাম যখন সীতাকে খোঁজ করার জন্য পঞ্চবটির বনে খুঁজছে, হাসিতা হাসিতা হাসিতা, ওই খুঁজতে 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 রাম পঞ্চবটির বনে ঢুকেছে। কেন? ভগবান তো জানে যে বহুদিন ধরে ওইখানে আমার এক ভক্ত বসে আছে, এতদিন পর তাকে কৃপা করার সময় হলো।
আপনি বলবেন তাহলে রাম তো আরো আগে কৃপা করতে পারতো, আজকে শেষ বেলায় কৃপা করছে কেন? ভগবান নিজের মুখে বলেছে, বাবা যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন, যারা বেশি ধর্ম করতে যায়, যারা বেশি হরি হরি করে, জীবনে কারো ক্ষতি করে না, জীবনে অসৎ পথে হাতে না, জীবনে কোনোদিন অন্যায় করেনি মা, যারা ভালো মানুষ তাদের জীবনে দুঃখ বেশি, জ্বালা যন্ত্রণা কষ্ট বেশি, তাই না? যারা পাপী তাদের জীবনে কষ্ট নেই, তারা বেশ ভালো আছে। আর আপনাকে প্রতি পদে পদে যন্ত্রণা পেতে হয়, কষ্ট পেতে হয়, প্রত্যেকটা মানুষ আপনাকে শুধু আঘাত করছে কেন? ওই যে আপনি সৎ পথে যাচ্ছেন। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। যারা ভালো মানুষ তাদের বেশি শত্রু, আর যারা অসৎ তাদের বন্ধু কিন্তু বেশি আছে, তাই না? আর সতের শত্রুটা বেশি হয়ে যায়। ভালো মানুষ যে, তাহলে আজকে সবরীকে যখন রামচন্দ্র শেষ বেলায় এসে দেখা দিল, একবার ভাবুন, যে মানুষটাকে দেখার জন্য সবরীর সারা জীবন কেটে গেল, হঠাৎ যদি শেষ বেলায় সেই মানুষটা এসে দাঁড়িয়ে যায়, কত আনন্দ হবে মা। আজকে ভগবানকে দেখার পর সবরীর আনন্দ আর ধরছে না, কিন্তু মা মনে মনে ভাবছে, দয়াময় এতদিন পর তো তোমার দেখা পেলাম, কিন্তু আমার কত দুর্ভাগ্য, কত অভাগিনী আমি, আমার মতো কাঙালিনী আর কেউ নেই দয়াময়। কেন জানো? তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই। মায়েরা, এ জগতের ভক্তরা ভগবানের মন্দির যখন করে দেখবেন একটা সিংহাসনও করে দেয়, তাই না? ওখানে ভগবান সিংহাসনে বসবে, সাজিয়ে রাখি আমরা। সবরীর ঘরে সিংহাসনও নেই। সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই, তাহলে ভগবান বসবে কোথায়? কি করেছে মা? যে কাপড়টা পরে আছে না, 100 জায়গায় ছেঁড়া, একটা ছেঁড়া কাপড়। কেন? এতই অভাব যে একবেলা অন্ন জোটে, একবেলা জোটে না, না খেয়ে পড়ে থাকে। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার ঘরে কি আসন পাওয়া যায় বাবা? ছেঁড়া কাপড়, ভালো কাপড়ও নেই তার, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মা গো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে কোনো ময়লা ছিল না গো। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে কোনো নোংরা ছিল না। আমরা মনে করি যার ড্রেস ভালো আছে, পোশাক ভালো আছে, ভিআইপি মানুষ সে, কিন্তু না। ভালো পোশাক পরলে ভদ্রলোক হয় না, ভালো পোশাক পরলে ভক্ত হয় না। পোশাকটা আপনার ছেঁড়া হোক তাতে কোনো যায় আসে না, মনটা যেন পরিষ্কার হয়। কারণ ভগবান বললেন যার মন ঠিক নাই তার কিছুই ঠিক নেই, তাই তো মা? আর ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে কেন? মাটিতেই বসতে দেবে, সিংহাসন তো নেই। প্রভু, তুমি তো জানো আমি যে বড় অভাগিনী, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছি, কোনো আনন্দ জীবনে পাইনি। সিংহাসন তো আমার ঘরে নেই, তবে আমার এই মাটির ঘরটাকে তুমি সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। মাটির ঘরটাকে রাম বসেছে যখন, মনে মনে ভাবছি বাবা, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে মাটির ঘরে বসে সেই আনন্দটা পেয়েছি গো। রামকে বসতে দিয়ে সবরই মনে মনে ভাবছে যে ভগবানকে বসতে তো দিলাম, কিন্তু সেবা দেব কি? ঘরে তো কিছু নেই সেবা দেওয়ার মতো। রামকে বসতে দিয়ে সবরই চলে গেল পঞ্চবটির বনে, ঘুরতে 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 ঘুরতে। ওমা, বন মানে তো জঙ্গল, যেখানে গাছ ছাড়া কিছুই নেই। বড় বড় গাছ রয়েছে, কি থাকবে? ভাগ্যবশত ওই তার জঙ্গলের মধ্যে একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো, কুল আমরা খাই। ওই কুল গাছে খুব কষ্ট করে না এই শাড়ির আঁচলে অনেকগুলো কুল পেরেছে। মনে মনে ভাবছে যে মানুষটা রাজভোগ খায়, 56 ভোগ 36 ব্যঞ্জন, যে মানুষটা প্রত্যেকদিন গঙ্গা জল তুলসী পত্র নেয়, সেই মানুষটাকে কি করে এই কুল দিয়ে সেবা দেব? জানি না গ্রহণ করবে কিনা। তবে প্রভু, তুমি যেমন জুটিয়েছ আমি তোমায় তেমন দেব।
ভগবান যেমন দেবে আপনি তো তেমনই দেবেন নাকি? তো আঁচলে করে কুল পেরে এনে প্রভুর কাছে সেবা দেব বলে আসছে বাবা। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটে গো দয়া, হরি হরি বল। ঝরাও বলে ঝরি, ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি। আঁচলে করে কুল পেরে এনে এবার যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, মানে নিজের হাতে প্রভুকে সেবা দিতে যাবে, হঠাৎ ভগবানকে দেওয়ার আগে মনে মনে ভাবছে তাই তো আমি যেই কুলটা রামচন্দ্রের বদনে দেব ভগবানের মুখে দেব, তো মা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? দেখেছেন ভক্তি কাকে বলে? দেখুন একে বলে ভালোবাসা, ভক্তি। আমরা ভগবানকে ভোগ দিতে যাই, তাই না মা? থালার মধ্যে এতগুলো ফল নিয়ে গিয়ে দিয়ে দিই, কেন দিতে হয় তাই দিলাম। ভগবান খেয়েছে না খায়নি সে খবর আমরা রাখতে পারি না, কেন? আরে ভগবান তো খায় না, ওই দিতে হয় দিলাম, এটা আমরা ভাবি। কে বলেছে খায় না? খাওয়াবার মতো খাওয়াতে হবে তো, হরি বল। আজকে যখন নিজে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি লাগছে সেই কুলটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে, আর যেগুলো কুলে যে কুলের মধ্যে পোকা রয়েছে টক রয়েছে সেগুলো পাশে রেখে দিচ্ছে, আর ভালো ভালো মিষ্টি কুলগুলো রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। রাম মনে মনে ভাবছে এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ হয়নি, আজকে এঠো কুল খেয়ে সেই আনন্দ হয়েছে। লক্ষণ তখন দেখছে সর্বনাশ, আমার দাদা একটা নিচু জাতের মেয়ের হাতে কুল খাচ্ছে, আমি এটা হতে দেব না। দাদা কি করছো তুমি? এই মুহূর্তে ফেলে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় ভালো ভালো ফল এনে দেব। রাম তখন মৃদু হেসে বলছে ভাই রে, তুই ওর বাইরেরটাই দেখলি রে, ভেতরটা দেখলি না। আমি যেটা দেখছি তুই তো সেটা দেখতে পাচ্ছিস না, কেন? তুমি কি দেখছো যেটা আমি দেখতে পাচ্ছি না? তুই জানিস না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। নিতাই গৌর হরি হরি। তাহলে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই কৃষ্ণ তার কাছে থাকে না। আজকে চন্দ্রাবলী বলছে কৃষ্ণ কিছু করার নেই, তুমি নিজেই ফাঁদে পড়েছো। কেন? ওই যে কৃষ্ণ বললো আমি জগতের না, যে ডাকে তার ঘরে যায়, কিছু করার নেই, নিজের পায়ে নিজে কুরুল দিয়েছে, আর তো কাউকে দোষ দিতে পারবে না। তা কৃষ্ণ যখন বলেছে আমি সবার ঘরেই যাই, তাহলে আমার ঘরে কেন আসবে না? তুমি যদি জগতে না থাও তো আমি কি জগতে বাইরের লোক নাকি? ভগবান দেখছি তাই তো, এ তো সাংঘাতিক বিপদে পড়ে গেলাম, চলো কিছু করার নেই, আমি ধরবো তোমায় নিয়ে যাবো বলে রাস্তায় আগলে দাঁড়িয়ে আছে। কৃষ্ণকে নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে সাজাচ্ছে। মা কি করে সাজাচ্ছে দেখুন। এখন কৃষ্ণকে প্রত্যেকদিন রাধারানী সাজায়, চন্দ্রাবলী তো সাজায় না। এখন কি করে সাজাতে হয় সেটাই জানে না, কেন সাজিয়েছে কিন্তু সব উল্টো। কেন জানেন?
কৃষ্ণ প্রতিদিন কপালে চন্দনে ফোঁটা নেয়। এখন চন্দ্রাবলী কি করেছে, ওই চন্দনের ফোঁটা মুছে দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। একই পুরুষ মানুষ, তারপর যদি কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়, কি গো ব্যাপারটা ঠিক হবে? মানে কি হবে বুঝতে পারছেন? ঘরে আগুন লাগাবার ব্যবস্থা করেছে। এখন বাবা কৃষ্ণ প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরে, চন্দ্রাবলী কি করেছে না, হলুদ রঙের ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। পুরুষ মানুষ যদি শাড়ি পরানো হয় তাহলে কি গো সন্দেহ হবে না? আবার কি করেছে না, গোটা গায়ে সর্ব অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। চন্দনটা যখন মাখাচ্ছে না বাবা, হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার কাঁচের চুড়ি ভরসা নেই, একটুখানি জোরে আঘাত পেলে ভেঙে যায়। এখন বেশ জোর করে যখন চন্দনটা মাখাচ্ছে, মাখাতে মাখাতে হলো কি না, দু একটা চুড়ি ফট করে ভেঙে গেল। আর ভেঙে যখন গেল, ওই ভাঙা চুড়িটাই ঘষছে মা, মানে হোঁশ নেই। আর যতবার ভাঙা চুড়ি ঘষছে ততবার কৃষ্ণের এই বুকে না ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে চিড়ে দিয়েছে। মানে পুরোপুরি অবস্থাটা খারাপ হয়ে গেছে ভগবানের। ভগবানকে একেবারে পরিবর্তন করে দিল, রূপটাই পরিবর্তন হয়ে গেল। আর বলছে, প্রভু পেয়েছি যখন, আজ আর ছাড়ছি না, সারা রাত তোমার চরণ তলে বসে তোমাকে মনের মতো সাজাবো, আর সারা রাত চরণ তলে বসে জেগে থাকবো, সারা রাত জেগে থাকবো। কিন্তু জেগে থাকবো বললে হবে? জেগে তো থাকতে পারলাম না। সবাই তো চায় কি গো, এরপর আবার রাসলীলা আছে, আপনারা জেগে থাকবেন তো? থাকবেন না? সে কি বলছেন চলে যাবেন? তাহলে রাস কি হবে কি গো? আচ্ছা এখন যতক্ষণ আমি আছি থাকবেন তো? থাকবেন? আমি যতক্ষণ আছি থাকবেন তো? বেশ। আর এই পেছনের মায়েরা দেখি কারা থাকবেন, একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুলছে না তার একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তুলছে না, বুঝতে পারছি। বলি রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে একটু জোর করে উলুধ্বনি হবে, জোর করে উলুধ্বনি, হরিধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজ তাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। এ রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব,
ওই সারা রাত জেগে থাকবো বললো, কিন্তু পারলো না। যেই না ভোর হয়ে গেছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। ও মা, যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, ভগবান দেখছে যাক বাঁচা গেল, ঘুমিয়েছে মানে এই সুযোগে আমি এবার পালাবো। তা ভগবান সেই সুযোগে পালিয়ে যাচ্ছে কোথায়? সকালবেলায়। কোথায় যাচ্ছে মা? কোথায় যাচ্ছে ভগবান কৃষ্ণ এবারে? বাহ, মানে কথা দিয়েছিল রাত্রে আসবো, আর যাচ্ছে কখন? সকালবেলা। কার কাছে যাচ্ছে? না রাধারানীর কাছে, তাই না? তো ভগবান কৃষ্ণ যখন রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী প্রভাতকালে ভগবানকে কিন্তু দেখতে পায়নি, কেন? রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে। এবার তখনকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত। কি গো মা, নিত তো? হ্যাঁ না না নিত। এখন আর কেউ নেয়? নাই না। এখন যদি কেউ ঘোমটা নিয়েছে তো ঠান্ডার ভয়ে নিয়েছে। কি গো, তাই তো? ঠান্ডার ভয়ে আমরা এই দেখবেন এরকম করে ঢাকা নিয়ে বসে থাকি। আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত। আর বাবা আগে না আরো অনেক নিয়ম ছিল। শুনেছি ঘরে যারা পুরুষ মানুষ বাইরের থেকে যখন ঘর ঢুকতো, কি করে বলুন তো? মানে গলা সাড়া দিয়ে, আর সাড়া শব্দ দেয়। কি গো, উত্তর দিতে হবে তো। সাড়া শব্দ যায়, আর সাড়া দেয় না, সাড়া বন্ধ হয়ে গেছে। সাড়া দেবে কি করে? সাড়া দেবেটা কি করে? এখন তার ভাসুরকে ভাসুর বলি না, কি বলি? একটু জোরে বলুন। বর্দা, ঠিক বলেছেন। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, তাই তো? কেন? এখন তো ভাই বোনের মতো ব্যাপার, তো ভাই বোনের কাছে আবার কি ঘোমটা নেবে? কিন্তু আগে তো ছিল না বাবা, ভাসুর বলে কথা, এত বড় বড় ঘোমটা নিত, মানে খুব লজ্জা করতো। এখন অসুখ নেই। তো এখন ভগবান দেখছে আমি এসে দাঁড়িয়েছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কেন? রাধারানী ঘরের ভেতরে বসে আছে। এবার কৃষ্ণ যে এসেছে দেখলো কে? রাধারানী দেখতে পায়নি, রাধারানীর বান্ধবী ললিতা দেখতে পেয়েছে। এবার ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে গো? একটা কালো মানুষ যদি মেকআপ করে সাদা হয়ে যায়, চেনা যাবে? কৃষ্ণ কালো, কৃষ্ণ দেখতে কালো, এত চন্দন মাখিয়েছে, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর তো চেনা যাচ্ছে না। ভাবছে ব্যাপারটা কি? আসার কথা কৃষ্ণের, আর এসেছে কৃষ্ণের দাদা বলরাম কেন? বাড়িতে সব ঠিক আছে তো? মানে ভাবছে দাদা এসেছে, দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে না? তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে, ললিতা বলছে, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো? দাদা ভালোই আছো তো? না না, বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছি সর্বনাশ, আমি আবার দাদা কবের দিকে হয়েছি। হ্যাঁ গো মায়েরা, এখন ওই প্রাণের বল্লভকে যদি কেউ দাদা বলে ডাকি, এটা শোভা পায়? মানায় এটা? তা আজকে বলছে দাদা ভালো আছো তো? ভগবান দিচ্ছে দাদা কি করে হলাম? আরে না না, আমি দাদা নই। তবে যে দাদার কথা ভাবছো সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলেছি, অমনি রাধারানী ঘোমটাটা তুলে এবার কোমরে কাপড়টা বেঁধেছে। কি গো মায়েরা, কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করে তখন। ওইখানে একজন বলছে বন্ধুত্ব করে তখন। মায়েরা যখন ঝগড়া করে না, মানে প্রত্যেকটা ঘরেই হয়, মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, রণচণ্ডী, তাই না? মানে যখন রেগে যখন যায় প্রত্যেকটা ঘরে, তখনই মায়েরা দেবেন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। আজকে রাধারানী কোমরে কাপড় বেঁধেছে আর বলছে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, প্রভাতে দেখি মুখে দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখে দিন যাবে ভালে, আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, বলে দিন তো আমার ভালোই যাবে, ও দিন তো আমার ভালোই যাবে, দিন
ভালো হলো ভালো হলো, সকালে এসেছো ভালো করেছো। ও মা, রাধারানী না মানে ওই এতটা ঝগড়া করতে পারতো না, রাগ হতো কিন্তু কিছু মুখ ফুটে বলতে পারতো না, খুব শান্ত স্বভাবের মেয়ে। রাধারানী খুব শান্ত, কিন্তু আর একজন আছে সে আবার শান্ত নয়, সে সাংঘাতিক। রাধারানীর বান্ধবী ললিতা, ললিতার আরেক নাম হচ্ছে মুখোড়া। ও মায়েরা, মুখোড়া মানে বোঝেন? যারা খুব বেশি ঝগড়া করে, তাই না? ঠিক কথা। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলবো বলবো, রাগ করবেন না তো? দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক বলছি তো? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা। কেন? দেখলে চিনতে পারবেন, মুখ দেখে চিনতে পারবেন। যারা ঝগড়া করা স্বভাব, তাদের একটা স্বভাব আছে, যেখানে দাঁড়াবে সেখানে ওই ডিজাইন দেখে বুঝতে পারবেন যে সাংঘাতিক হবে, মানে ঝগড়ুটে ছাড়া কেউ হবে না। এবার আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, এরকম ডিজাইন করে থাকলে ভালো লাগে? ভালো লাগে? আমার তো মোটেও ভালো লাগে না। আজ আছি কাল থাকবো না, তা এরকম করে কেন থাকবেন গো? সংসার করুন, তার ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন হাসি খুশি ভাবে থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, হাসলে দেখতেও ভালো লাগে। হাসির অনেক উপকার আছে জানেন। এবার অনেকে আছে হাসতে জানে না, ওই রকম ডিজাইন করে বসে থাকবে, মানে দেখলে আর কথা বলতে ইচ্ছা হয় না। যাই হোক, এই ললিতা কিন্তু ভীষণ মুখরা। ললিতা বলছে, দেখো বধূ, ওই রাধারানী হচ্ছে সরলা অবলা, আর আমি সরলাও নই আর আমি অবলাও নই। কেন না, আজকে তোমাকে প্রত্যেক দিন যেমন দেখি, আজকে তো তা দেখছি না। কি করে দেখবে? আজকে তো সব উল্টো হয়ে আছে। এবার কৃষ্ণ কিন্তু নিজেই জানে না যে আমার অবস্থা কেমন। কেন? কৃষ্ণ তো সকালবেলা মুখ দেখে আসেনি আয়নাতে, কি করে জানবে যে আমার কি অবস্থা করেছে? তা কেন? এই প্রত্যেক দিন যা লাগে আজকে তেমনই লাগছে। বলে না না না, আজকে তো আলাদা লাগছে। কেন জানো বধূ? ওরে ওই বিশাখা, ওই দেখ দেখ, সখী আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই আই পড়েছে তাই রোর হরে হরে আভা, আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই। কালকে রাত্রে শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে রে, আজ যে দিয়েছে না, সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগ দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগ দিয়েছে। এটা ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, এটা ধুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে, ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, ধুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুমকুমের দাগে মনি মন্ডল লোভা, ভালো সে কুমকুমের দাগে মনি মন্ডল লোভা। হরি বল। তারপর আবার প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরে থাকে। আজকে কি দেখছে গো? আজ নীল পাটের শাড়ি কোচারো বলনে, 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 নীল পাটের শাড়ি কোচারো বলনে। কোন রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী, রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী। ও বধূ শোনো, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না। সারা রাতে কোথায় ছিলে? আসবো বলে এলে না, সারা রাত কোথায় ছিলে? আসবো বলে এলে না। এবার সারা রাতে কোথায় ছিলে? আসবো বলে এলে না। মনে রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী, মনে হয়ে বঞ্চিলে রজনী। তা তুমি আসবো বলে এলে না, তুমি সারা রাতে কোথায় ছিলে? ভগবান দেখছে সত্যি বললে বাস আমার বিপদ, ঘরে আগুন লেগে যাবে। সত্যি তো বলা যাবে না, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, হ্যাঁ গো, তা তুমি প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরো, তা আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? চোর যখন ধরা পড়ে যায়
তখন কি বলবো না বলবো মাথাটা ঠিক থাকে না, তাই না? কৃষ্ণ এমনিতেই থরথর করে কাঁপছে, কি বলা যায়। তা বলছে আর বলো না, এই যেটা দেখছো না এটা আমার নয়, এটা আমার দাদার। আর যেই না বলে দিয়েছে আমার দাদার, ললিতা বলছে বাবা বাবা, মানে বুঝে সুঝে কথা বলতে জানো না। মানে তুমি বললে এই শাড়িটা তোমার দাদার? বলে হ্যাঁ। হ্যাঁ গো, তো এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি ও পরে, কই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা শাড়ি পরে আগে জানতাম না, আজকে জানলাম। হরি বল। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম, তো দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির তো আর হাত পা হয়নি যে আপনা আপনি চলে আসবে। আর বলো না, সে অনেক কথা, অনেক কথা, মানে তো দু একটা আমাদের বলো, আমরা একটু শুনি। কালকে রাত্রে না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, আর কোথায় যে ছিল এ আপনারা ভালো জানেন, তাই তো? সেটা বলা যাচ্ছে না তো, লীলা করছে ভগবান, আনন্দ করছে, লীলা করে ভগবান আনন্দ পায়। তা বলছে আর বলো না, কালকে দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এখন না ওই ঘুমের ঘরে চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। বাবা বাবা, তার দাদার বসনটা যখন তুমি পড়েছিলে ও শ্যামনগর, ঘরে আলো ছিল না, অন্ধকার ছিল নাকি? না, আলো তো ছিল, কিন্তু কিন্তু জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল ঘরে না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল হরি বটে গৌর হরি বল। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, বলি জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমার দাদার কাছে ছিলাম, আমার জ্ঞান ছিল না। বা তা তোমার জ্ঞানটা কোথায় থাকে? ওই যে তোমাদের ওই নীল শাড়ি পরে আছে না, রাধারানী নীল শাড়ি পরে, ওই রাধারানী নীল শাড়ি পরে আছে, ওর কাছে পড়েছিল। এবার মন রয়েছে ওই মনে, তাহলে কি হবে কীর্তন শুনে, ঠিক তো? সেরকম অবস্থা। তা আমি ছিলাম ঘরে আর মন ছিল এইখানে, তা ভুল হবে না বলো? আচ্ছা বেশ বেশ, তা না হয় মানলাম। এই প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা বধু, তা না হয় হলো, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখো যে ওটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি। কি গো, এবার তুমি বলো ওটা দাদার না দিদির? হ্যাঁ গো, শাড়ি কারা পরে? দাদারা পরে, দিদিরা পরে, দাদারা তো পরে না। তাহলে এটা দাদার নয়, এটা নিশ্চয়ই কোনো দিদির শাড়ি। হরি বল হরি বল। ঠিক এই সময় বাবা সবে তো সন্দেহ চলছে, এখনো তো সাক্ষী পাওয়া যায়নি। এবারে একজন এসে সাক্ষী দিচ্ছে, সে কি? হরি বল। ওই যে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিল, যাকে ছেড়ে কৃষ্ণ এসেছে, ওই চন্দ্রাবলী আবার একটা বান্ধবী আছে যার নাম পদ্মা। পদ্মাকে বলছে, হ্যাঁ রে এই পদ্মা, এ শুনেছি তুই নাকি খুব ভালো আগুন লাগাতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি জলেও আগুন লাগাতে পারি। এবার বাবা, যে মেয়ে জলে আগুন লাগায় ভাবো সে কত ডেঞ্জার হবে, বুঝতে পারছেন? মানে জলে আগুন লাগিয়ে দেয়। আমি সব পারি, তুই চিন্তা করিস না, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে তোর ঘর পর্যন্ত। মানে তাপ আসবে আগুনের, মানে কত ভালো আগুন লাগাতে পারি। এই যাবো আর আসবো। দেখুন মা, এখানে আগুন মানে কি দেশলাই কাঠির আগুন না, তাহলে হ্যাঁ, আমরা ওই গ্রাম বাংলায় বলি, মানে গ্রাম বাংলার একটা ভাষা থাকে তো, গোদা বাংলা ভাষা, সেই ভাষায় বলি লাগান ভাজান করা, তাই তো? বোঝেন তো, লাগান ভাজান মানে এর কথা তার কানে, তার কাছে তার কানে। এমনও মানুষ আছে বৌমায়ের কাছে শাশুড়ির নিন্দা, আর শাশুড়ির কাছে আবার বৌমায়ের নিন্দা করে, মানে ঘরের কথা নেওয়ার জন্য। এমনও মানুষ আছে। পদ্মা কি আগুন লাগাচ্ছে, দেখুন কি করে আগুন লাগাচ্ছে। বলি এই যে ও গোবিন্দ, গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। কি ব্যাপার বলো তো, সকালবেলায় কি মনে করে? দরকার না থাকলে কি কেউ কারোর বাড়ি যায় নাকি গো? দরকার ছিল বলে এলাম। বলি কালকে রাত্রে কিছু মনে পড়ে না? মনে পড়িয়ে দেব। ভগবান দিতে যা বাবা, কি তো মেয়েদের পেটে কথা থাকে না। আর এ যদি হাটের মাঝে হাঁড়ি ভেঙে দেয়, আমার আর কোনো সম্মান থাকবে না। আরে চুপ চুপ, বলছি কালকে কোথায় ছিলাম না ছিলাম তুমি সবার সামনে বলো না। কি বলছো গো তুমি ফিস ফিস করে? ও ফিস ফিস করে আমার কথা বলা হয় না, যা বলবো জোর গলায় বলবো। কালকে রাত্রে, মানে শুনি শুনি বলছি, আমার বান্ধবীর কাছে তুমি ছিলে, চন্দ্রাবলী, তো তার পায়ে আলতা পরা ছিলে,
আহারে কত আদর করে পড়ালে বলো, কতই না ভালো লাগলো বলো, মানে যা নয় তাই বলছে। এগুলো কিছুই হয়নি, কিন্তু ঝগড়া লাগাচ্ছে। তো বান্ধবীর পায়ে আলতা পরাবার সময় পায়ে নুপুর দুটি খুলে রাখলি, তা কোথায় রাখলে আগে বলে দাও, আমি গোটা ঘর খুঁজে বেড়ালাম, খুঁজে পেলাম না। কাজ হয়ে গেছে, মানে যেখানে আগুন লাগাও সেখানে লেগে গেছে। অর্থাৎ এ তো ঘরে আগুন নয়, এটা হচ্ছে মানুষের মনে আগুন, তাই না? মনে আগুন লেগেছে, অমনি রাধারানী অভিমান করে বসেছে, রাগ করে বসেছে। ভগবান দেখছে সর্বনাশ, আমার একটা ভুলের জন্য আমার ভক্ত অভিমান করে রাগ করে বসে আছে, রাগ তো ভাঙাতে হবে। এবার নারী জাতির রাগ ভাঙানো অনেক রকম পদ্ধতি আছে, 7 রকমের নিয়ম পদ্ধতি। এবার এ তো বাবারাই জানবে যারা রাগ ভাঙায়, তাই না? তারা ভালো জানবে। তো নারীর রাগ ভাঙানো অনেক পদ্ধতি আছে, অনেক রকম পদ্ধতি করলো, কিন্তু কাজ হলো না। আমার বাড়িতে ঝগড়া হয় কি গো? হয়, মাঝে মাঝে হয় না? সব ঘরে হয়, সব ঘরে হবে, মাঝে মাঝে হয়। তাহলে শুনুন, আমার কাছে একটা ভালো কথা শিখে নেন। ঘরে যখন ঝগড়া হবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবে, কথা বলবেন না, দেখবেন আপনার লাভ আছে। যদি 4 দিন কথা না বলেন, দেখবেন 4 দিন পর একটা ভালো বেনারসি শাড়ি, নাহলে একটা ভালো গলার হার আসবে, কিছু করার নেই। যখন দেখবে 4 দিন কথা বলিনি, আর থাকতে পারবে না। ও লালটুর মা, 4 দিন হয়েছে কথা বলোনি গো, একবার কথা বলো না। দেখো তোমার জন্য ভালো গলার হার এনেছি, তুমি যদি না নাও তো তোমার বোনকে দিয়ে দেবো। আর যদি বলে দেয় তোমার বোনকে দিয়ে দেবো, এটা কিন্তু মায়েদের সহ্য হবে না, বলবে রাগ পরে করবো, আগে গলার হারটা নেই, তাই তো? তো মাঝে মাঝে রাগ করবেন, কিন্তু বসে থাকবেন, জিদ করে কথা বলবেন না, দেখবেন ভালো কাপড় পাবেন, নাহলে ভালো গলার হার পাবেন। আর আমাদের মেয়েদের মনটা এত নরম হয় না, একটাখানি ভালো গলার হার কিনে দেন, একটা ভালো শাড়ি কিনে দেন, মন গলে যাবে। মেয়েদের মন তো খুব নরম, কিছু একটা উপহার দিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যায়। কিন্তু বাবা রাধারানীর রাগটা এত বেশি যে এত কিছু দামি দামি জিনিস দিল, তাতেও রাগ ভাঙলো না। শেষে আর উপায় নেই, পায়ে ধরতে হবে, পায়ে ধরা ছাড়া উপায় নেই। এবারে বাবা রাগ যখন ভাঙবে না, তখন চরণে ধরবেন, কিন্তু লোকের সামনে নয়, দরজা বন্ধ করে, নাহলে মান সম্মানে কিছু থাকবে না। প্রাণ গোবিন্দ চরণে ধরেছে রাধারানীর, ধরে বলছে, রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মোদারম, হে রাধে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। কিন্তু অভিমানটা এত হয়েছে, কৃষ্ণের দিকে ঘুরেও তাকালো না। কৃষ্ণ মন খারাপ করে চলে গেল কোথায়? রাগ ভাঙাতে পারিনি, মন খারাপ, যমুনার তীরে চলে গেল। যমুনার তীরে বসে আছে, আর রাধারানী অভিমান করে বসে আছে। মা, অনেকক্ষণ পর, নারী জাতি তো আর কতক্ষণই বা থাকবে, একটুখানি পরে রাগ কমে গেছে। আর যেই না রাগ কমে গেছে, অমনি বলে উঠল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতা কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ওরে ললিতা আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। আমার কৃষ্ণকে এনে দে। ললিতা বলছে, আমি তো পারবো না, তোর হয়ে আমি ঝগড়া করেছি, কোন মুখ নিয়ে যাবো? তাহলে কে আনবে? ঘরটা যে ভাঙলো, এবার তো জোড়া লাগাতে হবে, কারণ সময় আস্তে আস্তে শেষ। রাত্রি 1টা পর্যন্ত টাইম, তো আর কিছুক্ষণ পরে 1টে বেজে যাবে, 1টা থেকে রাসলীলা শুরু হবে। তো যাই হোক, আজকে যাবেটা কি কৃষ্ণকে আনতে না? সামনে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী। বৃন্দা মানে যে তুলসী তলায় আমরা জল ঢালি, সে তুলসীর আরেক নাম হলো বৃন্দা। তা সেই বৃন্দা বলছে, আমি এনে দেব, আমি তোর কৃষ্ণকে এনে দেব। এই বলে কৃষ্ণকে আনতে যাচ্ছে বাবা। কার নাম করে বলুন তো? রাধার নাম করে। তাহলে আসলে আমরা একটু গাই, রাধে রাধে, হাত তুলে সবাই, রাধে 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 রাধে, ও রাধে রাধে জপ চলে আহেগে বিহারি, তাই মোরা আয়েগে বিহারি, রাধে রাধে জপ করো নাইগে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েগে বিহারি, ও আয়েগে বিহারি, চলে আয়েগে বিহারি, আয়েগে বিহারি চলে আয়েগে বিহারি, আয়েগে বিহারি
ওই যে ভক্তের নাম করলে ভগবান পেছন পেছন ছুটতে ছুটতে আসে। তাই যখন দেখছে যমুনার তীরে কৃষ্ণ পড়ে আছে, মনে মনে ভাবছে শ্যামনগর এই তোমার সামনে দিয়ে পেরিয়ে যাব, কিন্তু এমন করে পেরিয়ে যাব যেন চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি না। চেনা মানুষ কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে আরে এটা বৃন্দা না, নিশ্চয়ই আমাকে নিতে এসেছে, কিন্তু আমাকে বলছে না। একটা সম্মান আছে তো নাকি, একটা মেয়ে ছেলেকে নিতে আসবে, মান সম্মান চলে যাবে না, ওই জন্য বলছে না, চুপ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে একটু ডাকি, ডেকে দেখি, বলি ও বৃন্দে। মনে মনে ভাবছে শ্যামনগর, ডেকে দেখো ডাকার কত জ্বালা, অত সহজে তো সারাই আমি দেব না, আরো একবার ডাকুক তবে সারা দেব। বলি ও বৃন্দে। ভগবান যখন বলছে বৃন্দে তুমি এত দূর এসেছো, তখন নিশ্চয়ই তুমি কি আমাকে নিতে এসেছো? তা বৃন্দার সঙ্গে বলছি দেখো শ্যামনগর, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই, আমি তো তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছিলাম। ফুল পেয়েছো? ফুল পেয়েছি, কিন্তু বাসি হয়ে পড়ে আছে। কেন? কালকে টাটকা ছিল, আজ বাসি হয়ে পড়ে আছে। তো শ্যামনগর বলছে দেখো ফুলের গল্প ছাড়ো, দিয়ে আমার একটা ব্যবস্থা করে দাও। বলছে ব্যবস্থা একটা আছে, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। কৃষ্ণ বলছে শাড়ির জন্য ঘর ভেঙেছে। কি গো, শাড়িটা না পরলে আমার ঘরে আগুন লাগতো না, আবার শাড়ি পরতে বলছে, বলে কিছু করার নেই, শাড়িতে ঘর ভেঙেছে, ওই শাড়িতে ঘর আবার জোড়া লাগাবো। এবার কি করেছে, কৃষ্ণ একটা শাড়ি পরেছে, দিয়ে শাড়ি পরে ঘোমটা নিয়ে নারী সেজেছে। কৃষ্ণ তো পুরুষ, সাজলো একটা নারী, দি নারী সেজে ওই মালা বিক্রি করতে করতে চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি। কেমন ভাবে? হরি বল, তোমরা কেউ মালা নেবে গো, একটু হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। এই যে ভালো ভালো মালা আছে, মালা পরলে জ্বালা চলে যাবে। এই যে মালা দেখছেন না, মালা একটা ছানই দুগা ছানই গো, ও মালা একটা ছানই দুগা ছানই গো, মালা একটা ছানই দুগা ছানই গো, ও মালা একটা ছানই দুগা ছানই গো। আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো তাই হলো হরি হরি বল। বনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। রাধারানী বলছে ও মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, তো মালা পরলে কি হবে? আমার মালা পরলে জ্বালা চলে যাবে। কারো জ্বালা আছে? অনেক রকম জ্বালা যাবে এই মালা পরলে। আর কি হয় না, আমার এই মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায়। মানে কারো যদি ধন হারিয়েছে সে ফিরে পাবে। রাধারানী দেখছে সর্বনাশ, আমারও তো কৃষ্ণ ধন হারিয়ে গেছে, তো যা লাগে লাগুক পয়সা দেবো, কিন্তু আমার কৃষ্ণকে যেন ফিরে পাই। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। আহা, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাবে কোথায় ধামে গো, ও তোমার কি বানাবে কোথায় ধামি গো, কি বানাবে কোথায় ধামে গো, ও তোমার কি বানাবে কোথায় ধামি গো। শুনে প্রাণ শীতল করিব। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। যখনই বলেছে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো, রাধারানী বলছে আচ্ছা মালিনী, মালা বিক্রি করছো, মালার দাম কত? মালার কাজ কি? দেখো তোমাদের গ্রামে নতুন এসেছি, বেশি পয়সা নেব না, না একটু কম সম করে দিয়ে দেব। আমার যে মালা দেখছো না, দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা?
কেউ দেবে না। কেন দেবে না? কাজ আছে তখন তো দিতে হবে পয়সা নাকি? আরে 100 টাকার দাম হতে পারে, কাজ হচ্ছে 200 টাকা। কি কাজ? অনেক মায়েরা আছে আমাকে এসে বলে, মা তুমি তো কীর্তন করছো, কি আর বলবো, তো এমন ব্যবস্থা করে দাও স্বামী আমার কথা শোনে না। যা বলি সব সময় ঝগড়া করে, আমার কথা শোনে না, এমন ব্যবস্থা করে দাও স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। ও মাইরা, যাদের স্বামী কথা শোনে না তাদের জন্য এই মালাটা, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। ওই আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। ওই আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। আরে বল, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। এবার আচ্ছা, ওটা না হয় 100 টাকা দাম, এই মালাটা কত দাম? এটা 150 টাকা দাম। কেন না? এটা তো সবার জন্য নয়, এটা আপনাদের জন্য নয়, এটা ইয়াং ছেলে মেয়েদের জন্য। মানে সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না সেই ছেলে মেয়েদের জন্য মালাটা এনেছি। কেন? এই গ্যারেন্টি মালা পরলেই কাজ, যাদের বিয়ে হচ্ছে না তাদেরও বিয়ে হয়ে যাবে। কি মন খারাপ, তাই না? বিয়ে আর হচ্ছে না, চিন্তা নেই, আপনাদের জন্য এত এত মালা রয়েছে, শুধু দক্ষিণা দিলেই কাজ। আজ পর্যন্ত যাকে দিয়েছি 100% কাজ হয়েছে, বিয়ে আপনার হবেই। তো যারও বিয়ে হয়নি তারও বিয়ে হবে, তাদের জন্য ব্যবস্থা আছে, মালা এনেছি। হরি বল, লাগলে বলবেন। কেউ আছে? সামনে বসে আছে গো, লাগবে। লাগবে, দক্ষিণা রেডি করে রাখবেন, তবেই মালার কাজ হবে, নাহলে হবে না। নতুন এসেছি তো বেশি নেব না, কম সম করে দিয়ে দেবো, যদি কারো লাগে তো বলবেন। অনেকগুলো মালা আছে, কিন্তু আগে থেকে দক্ষিণা রেডি করে রাখতে হবে। হরি হরি বল, দক্ষিণা রেডি করুন, কাজ হয়ে যাবে। রাধারানী তখন বলছে, আচ্ছা মালিনী, এই তুমি এই বয়সে মালা বিক্রি করছো কেন? কি আর বলবো, স্বামী যখন নেই তখন আমাকে তো রোজগার করতে হবে। আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার তো পতি নেই। রাধারানী দেখছে ওর যা দশা আমারও তাই দশা, ওর পতি নেই আর আমার জগৎপতি কৃষ্ণ নেই। তো শোনো, তোমার দশা আমার দশা যখন একই হলো, তখন এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। ওগো এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। রাধারানী দেখছে, হ্যাঁ গো, তা আমার সঙ্গে একটু সই পাতাবে। কৃষ্ণ দেখছে সর্বনাশ, এই সই পাতাতে গিয়ে যদি আমাকে চিনতে পেরে যায় তাহলে দূর দূর করে তাড়িয়ে দেবে, একে তো ফায়ার হয়ে আছে। আরে না 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 না, আমি কারো সই হতে পারবো না। কেন? আজকে তুমি সই বলবে আর দুদিন পর তুমি জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নেই। বাবা খুব সাবধান, কারো যদি সই হতে চান তো দুদিনের জন্য হয়ে লাভ নেই, তা থেকে একা থাকা অনেক ভালো। কেন? দুদিনের জন্য সই করবে, তারপর জল সই, নমো নমো, দরকার ফুরিয়ে গেল চলে যাও, ওই রকম সই হয়ে লাভ নেই, এটাই মনে হয়। তাই রাধারানী বলছে, আরে তাই বললে হয়, এতক্ষণ থেকে গল্প করছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে গো, তুমি আমার বান্ধবী হবে, একটু মুখটা দেখাও। কৃষ্ণ কিন্তু মুখ দেখাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে লজ্জায় ভয়ে। রাধারানী দেখছে মুখ যখন দেখাচ্ছে না, এ ঘুমটার আড়ালে কিছু গন্ডগোল আছে। নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসের? তাহলে ঘোমটাটা একটু তুলে দেখি তো। লজ্জা করবে না, অত নারী তো নয়, অত পুরুষ। কৃষ্ণ ঘোমটা নিয়ে এসেছে বাবু। রাধারানী যেই না জোর করে ঘোমটা তুলে দিয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ দুটি নয়ন বাঁকা, চাই নাই দুটি নয়নে বাঁকা, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারি পারিল। আরে আপনার বধূ বলে বুকে টেনে নিয়ে, ওগো আপনার বধূ বলে হরি বল। বুকে টেনে নিল। সখীরা বলছে, দেখ তোদের ভাঙা ঘরকে জোড়া লাগিয়ে দিয়েছি, তোরা দুজনে একসঙ্গে হয়ে গেলি, ভাঙা ঘরে জোড়া লেগে গেল, কিন্তু মিলন যখন করাতে হবে এখানে নয়, নিয়ে যাব নিধুবনে, কারণ এটা শ্বশুর বাড়ি, কেউ যদি দেখে নেয় তাহলে লোকে দেখলে বলবে কি, তাই না? তো রাধা গোবিন্দকে নিয়ে যাচ্ছে কোথায়? নিধুবনে। সেখানে আমরা লীলা বিশ্রাম দেবো, রাধা কৃষ্ণকে আজকে যুগলে বসিয়ে দেব। তো আজকে যে ঘরে আমরা এসেছি, যে গৃহে এসেছি, তার ঐকান্তিক প্রচেষ্টায়
মাতা পিতার জন্য, তিনি আত্মার শান্তির জন্য হরিবাসরের আয়োজন করেছেন, নামের আয়োজন করেছেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে, পরিবারের জন্য মঙ্গল হয়, গৃহকর্তার জন্য মঙ্গল হয়, এইভাবে যেন কৃষ্ণ নাম নিয়ে জীবন কাটাতে পারেন, ঘরের জন্য মঙ্গল হয়, সকল পরিবারের মঙ্গলের জন্য একটু জোর করে উলুধ্বনি দাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সকলে যুগল রাখার আগে দুটো ভজন গাইবো, কেমন? তো যারা যারা নৃত্য করতে চান তারা একটু দাঁড়িয়ে যাবেন, এই সুযোগ পরে আর সুযোগ পাবেন না। যদিও আমি এত ভালো নাচ টাচ পারি না, এরপর রাস আছে ভালো হবে আমার থেকে, হরি বল। তা সকলে একটু রাধা নাম করে নেব, তাই না? ওয়েদারটা খুব খারাপ, কিন্তু শাস্ত্রে বলছে যে মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন। আমরা মনে করি যে জল বৃষ্টি হয়ে গেল, যা দিনটাই মাটি হয়ে গেল, এরকম ভাববেন না। মনের একটা বল রাখুন, মনোবল থাকলে সব হয়, তাই না? বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, নাম তো বন্ধ হয়নি, নাম তো চলছে। মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন আপনার মানব জীবনের দুর্দিন। যেদিন দেখবেন নাম না করে দিন চলে গেল, জানবেন সেদিনের মতো বাজে আর খারাপ দিন কিছু নেই। যতই ওয়েদার খারাপ হোক, নাম চলছে, এটা সব থেকে বড় কথা। তা সকলে রাধা রানী কি, বাহ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে, সবাই মিলে সবাই মিলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে, নাচো রে মন সবাই উলুধ্বনি জোর করে। এই নামে নেই কোনো চিন্তা, আর এই নামে নেই কোনো ভাবনা, ওহো কোনো চিন্তা এনারে কোনো ভাবনা, বাহু তুলে। এই নামে নেই কোনো চিন্তা, আর এই নামে নেই কোনো ভাবনা, ওহো কোনো চিন্তা এই নামে কোনো ভাবনা, একবার বদন ভরে এই নামে গান, 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 বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে ও নাচো রে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে, নাচো রে মন হরি বলে। বাহু তুলে, লজ্জা করলে হবে না, হরি নামে সবাই মিলে বাহ। আরে এই নামে পাবে তুমি শান্তি, আহা দূরে যাবে সবে অশান্তি, ওহো এই নামে পাবে তুমি শান্তি, শান্তি। দূরে যাবে সবে অশান্তি, আরে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি, ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি, একবার বদন ভরে এই নামে গান, একবার বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, একবার বদন ভরে এই নামে গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে তুলে নাচো রে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। রাধে রাধে জপা করো। বাহু তুলে, হাতগুলো কই? যাদের হাত আছে তুলুন, তাদের নিয়ে তোলার দরকার নেই।
कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी बोलिए राधा रानी की चरणों में शीशे झुक चरणों में शीशे झुक चरणों में शीशे झुकाया करो राधे राधे जपा ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति पदिष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस সবাইকে আর কয়েকটা গানের জন্য অনুরোধ করছি রাধে রাধে। সবাইকে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ আর একটু আনন্দ আমরা চাই সবাইকে আর নাচিয়ে মাতিয়ে দিয়ে যান দিদি ভাইয়ের গান শুনিয়া আমি 200 টাকা পুরস্কার পেলাম বাড়ির তরফ থেকে রাধে